মানুষের তৈরি পৃথিবীর বৃহৎ স্থাপত্য শিল্প চীনের মহাপ্রাচীর। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে ১৬শ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য পাথর ও মাটি দিয়ে এটি তৈরি করা হয়। ইউনেস্কো ১৯৮৭ সালে প্রাচীরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করে। এর দৈর্ঘ্য ২১,০০০ কিলোমিটারেরও বেশি। অতীতের এই প্রতিরক্ষা স্থাপনা পৃথিবীর দীর্ঘতম সমাধিস্থল হিসেবেও কুখ্যাত। চীনের মহাপ্রাচীর কোনো একক স্থাপনা নয়, অনেকগুলো প্রাচীরকে একত্রে চীনের মহাপ্রাচীর বলা হয়। যে সীমান্ত রক্ষার জন্য প্রাচীরটি তৈরি করা হয়, আদতে তা কতটুকু সফল হয় এবং এর বিভিন্ন অজানা দিক সম্পর্কে তুলে ধরব অজ্ঞাত বিশ্ব চ্যানেলের এই পর্বে। অতীতে চীনাদের জন্য সবচেয়ে হুমকি ছিল তাদের উত্তর দিকে অবস্থিত মঙ্গোল প্রতিবেশীরা। খ্রিস্টপূর্ব ৪র্থ শতক থেকেই তারা চীনাদের সীমান্ত সংলগ্ন এলাকাকে বসবাস শুরু করেছিল। সংখ্যার দিক থেকে অনেক কম হলেও ক্রমেই সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে ওঠে এই যাযাবর গোষ্ঠী। ঘোড়ায় চড়া এই যাযাবররা ছিল ক্ষিপ্রগতির এবং দুর্ধর্ষ। তারা ব্যবহার করত ধারালো অস্ত্র এবং তীরধনুক। তারা চাইলেই চীনা এলাকাগুলোতে আক্রমণ করে ক্ষেতের ফসল ও গবাদি পশু লুট করে নিয়ে যেত। মাঝে মধ্যে গ্রামবাসীদেরকেও তারা ধরে নিয়ে যেত। তাদেরকে দমন করাও ছিল অনেক কঠিন, তাই চীনারা তাদেরকে দমন না করে প্রতিরোধের পথ বেছে নেয়। খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে এই প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়। এই প্রাচীরের বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা নির্মাণ করেন, তবে খ্রিস্টপূর্ব ২২০ থেকে ২০৬ খ্রিস্টপূর্ব শতাব্দীতে প্রাচীর দীর্ঘ অংশ নির্মাণ করা হয়। তখন চীনের সম্রাট ছিলেন কিনশি হুয়াং। তিনি ছোট বড় রাজ্যগুলোকে দখল করেন এবং বিরাট চীন সাম্রাজ্য গড়ে তোলেন। পরবর্তীতে বিভিন্ন স্থানে গড়ে তোলা প্রাচীরগুলোকে জোড়া দিয়ে উত্তর সীমান্ত ঘিরে মহাপ্রাচীর গড়ে তোলা হয়। এর খুব সামান্যই বর্তমানে অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের সময়ে নির্মিত। মিং রাজবংশ ১৩৮১ সালে প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। তারা প্রায় ৮,৮৫১ কিলোমিটার প্রাচীর নির্মাণ করে। এটি সাংহাই পাস থেকে শুরু হয়ে লোপনু নামক স্থানে শেষ হয়েছে। এইসব প্রাচীরের উদ্দেশ্য ছিল বহিঃশত্রুদের হাত থেকে চীনকে রক্ষা করা। মানব ইতিহাসের সবচেয়ে বড় স্থাপনাতে তৎকালীন প্রকৌশলীদের অবদান সত্যিই প্রশংসার যোগ্য। সাধারণ কিছু যন্ত্রপাতি ব্যবহার করে তারা এই প্রাচীর তৈরি করেছিল। এই কর্মযজ্ঞ সাধন করতে গিয়ে ১০ লক্ষ শ্রমিক মারা যায় বলে ধারণা করা হয়। এই কাজ করতে গিয়ে যারা মারা যেত তাদেরকে প্রাচীরের নিচের অংশে সমাধিস্থ করা হতো। প্রত্নতাত্ত্বিকেরা প্রাচীরের নিচের অংশে দেহাবশেষের সন্ধান পেয়েছেন। এর জন্য এটিকে পৃথিবীর দীর্ঘতম সমাধিস্থলও বলা হয়। মঙ্গলরা বিভিন্ন সময়ে আক্রমণ চালিয়ে প্রাচীর নির্মাণে বাধা প্রদান করত। ১৩ শতাব্দীতে মঙ্গলদের মধ্যে চেঙ্গিস খান আবির্ভূত হন। দুর্ধর্ষ এই যোদ্ধা মঙ্গল জাতি উপজাতিগুলোকে একত্রিত করে ১২১১ সালে প্রাচীর ভেদ করে চীনের উত্তরাঞ্চল আক্রমণ করেন। ১২১৫ সালে মঙ্গলরা রাজধানী দখল করে নেয়। চেঙ্গিস খান নিজের নাতি কুবলাই খানকে ক্ষমতায় বসিয়ে চীনা অঞ্চলে ইউয়ান রাজবংশের গোড়াপত্তন করেন। এই প্রাচীর তৈরি হয়েছিল মঙ্গলদের আক্রমণ থেকে রক্ষার জন্য। এই মঙ্গলরাই পরবর্তী ১০০ বছর এই প্রাচীরকে নিয়ন্ত্রণ করে। চীনের মহাপ্রাচীরের সবচেয়ে প্রাচীন অংশ ২৭০০ বছর পুরনো। এই প্রাচীরের সর্বশেষ নির্মাণ কাজ করা হয় ১৮৭৮ সালে কিন রাজবংশের আমলে। মহাপ্রাচীরের বিভিন্ন অংশ এখনও আবিষ্কারের অপেক্ষায় আছে। ২০১২ সালে প্রাচীরের বিশাল একটি অংশ খুঁজে পায় প্রত্নতাত্ত্বিকেরা। বিভিন্ন রাজবংশে নির্মিত চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ২১,১৯৬ কিলোমিটার এবং উচ্চতা ৫ থেকে ৮ মিটার। প্রাচীরটি চওড়ায় প্রায় ৯.৭৫ মিটার। এর সর্বনিম্ন স্থান সমুদ্রপৃষ্ঠ বরাবর এবং প্রাচীরের সর্বোচ্চ অবস্থান ৪,৭২২ ফুট। প্রশস্ত প্রাচীরের ওপর চলাচলের জন্য রাস্তা রয়েছে। কথিত আছে যে চীনের মহাপ্রাচীরের উপরে ১২ জোড়া ঘোড়া একসঙ্গে চলাচল করতে পারত। দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি রয়েছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং স্মোক সংকেত প্রদানে ব্যবহৃত হতো।
জনশ্রুতি আছে যে চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায়, কিন্তু বিষয়টি সত্য নয়। তবে কয়েকজন নভোচারী আন্তর্জাতিক স্টেশন থেকে এটি দেখতে পাওয়া যায় বলে দাবি করেছেন। পর্যটকদের জন্য এর কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হয়, তবে বেশিরভাগ অংশ কালের গহ্বরে চলে গেছে। ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ এবং বাড়ি ও রাস্তা তৈরির জন্য ব্যবহৃত হয়েছে। পৃথিবীর নানান স্থান থেকে প্রতিদিন লাখ লাখ পর্যটক ভিড় করে চীনের উত্তরাঞ্চলে। চীনের মহাপ্রাচীরের পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় অংশ বাডালিং। এর দেয়াল ২৬ ফিট উঁচু ও ১৬ ফুট প্রশস্ত। বেইজিং শহর থেকে ৫১ কিলোমিটার দূরে এই প্রাচীর অবস্থিত। পাহাড়ের পাদদেশে আঁকাবাঁকা হয়ে চীনকে ঘিরে রেখেছে এই প্রাচীর। যে উদ্দেশ্যে এই সামরিক প্রতিরক্ষা স্থাপনা তৈরি করা হয়, তার কতটুকু সফল হয়েছে বলে আপনাদের মনে হয়, তা কমেন্টস করে জানাতে ভুলবেন না।